হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নারায়ণগঞ্জের সব সুন্দরী ফেমাস আপুদের আজকে পেয়ে গেলাম আমার ভিডিওতে। আমার জামাইয়ের অদ্ভুত খাবার খাওয়ার, তার ফুড রিভিউ, সাথে অনেক খাবারের ভিডিও করা। তবে কতটুকু খাইয়েছি আর কতটুকু রিভিউ দিয়েছি তা তোমরা পুরো ভিডিওতেই দেখতে পারবে। আর আমার পরিবারের সাথে কিছু আনন্দঘন মুহূর্ত, সাথে ছিল আমার মেয়ের দুষ্টু মিষ্টি কিছু কর্মকাণ্ড। সব মিলিয়ে আজকের ভিডিওটা গুছানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি না করে স্টার্ট করা যাক। রেডি স্টেডি গো। মিস্টার বাফেটে এটা নিয়ে আমাদের দ্বিতীয়বারের মতো আসা, কিন্তু কোনোবারই আমাদের ইন্ট্রোর ভিডিও নিতে খেয়াল থাকে না। আসলে আমাদের প্রত্যেকটা ভিডিওই খাওয়ার উদ্দেশ্যে সে ভিডিও করা হয়ে যায়, তাই কোনো সিনেমাটিক শট আমরা নিতে পারি না। কিন্তু এবার আসছি না তার মামা মিস্টার বাফেটের সামনে দাঁড়িয়ে আমার ইন্ট্রোর হাইয়ের কাজটা সেরে দিল। এবার বাফেটে থাই স্যুপ ছিল, আর আম্মুর থাই স্যুপ অনেক বেশি পছন্দ, তাই আম্মু অনেকটাই খুশি ছিল। গতবার আমরা খেতে এসে থাই স্যুপ পাইনি, যেটাতে আমাদের ভালো লাগেনি। আর এবার আর গতবারের মেনুর মধ্যে অনেকটাই চেঞ্জ ছিল, তাই আমি ভাবছিলাম যে কোন মেনুগুলো খাওয়া হয় না আর কোন মেনুগুলো আগের বার বেশি মজা লেগেছিল সেগুলো থেকে আমি স্টার্ট করব। এখানে 3 রকমের জুস ছিল, বেলের জুস, আনারসের জুস, আর একটা কিসের জুস বলতে পারবো না। আম্মু আর বাকি ফ্যামিলি মেম্বাররা বাকি 2টা জুস ট্রাই করেছিল, তার সূত্রে আমি জানতে পেরেছি যে এখানে কিসের জুস ছিল। যেহেতু সেদিন আমার একটাও জুস খাওয়া হয় নাই, তাই আমি বলতে পারছি না। আর আমার হাজবেন্ড আমাকে খাবার নিতে বলছিল, তাই আমি আমার জন্য কিছু খাবার নিয়ে নিই, দিয়ে আমার স্টার্টিংটা স্টার্ট করি। আর এটা আমার হাজবেন্ডের খাবার ছিল। গতদিন আমার চাউমিনটা অনেক বেশি ভালো লেগেছিল, তাই আমি ভাবলাম যে আজকে চাউমিনটা শুরুতেই খাবো। আর গতদিন আমার ফ্রাইড রাইসটা নেওয়া হয় নাই, তাই আমি ভাবলাম যে আজকে শুরুতে ফ্রাইড রাইসটা নিয়ে নিই, পরে আর খেয়াল থাকবে না। পেট ভরে গেলে আসলে খাবার খেতে ভালো লাগে না। আর গতদিন ফ্রাইড রাইসের রিভিউটা সে একটা ভালো পাই, তবে আজকে আমার কাছে ফ্রাইড রাইসটা অনেক বেশি ভালো লাগছিল। সাথে চিলি চিকেনটাও মজাই ছিল, আর ভেজিটেবল গুলো অনেক বেশি ফ্রেশ ছিল। আর চিকেন ফ্রাইটা সেদিন খুব একটা ক্রাঞ্চি লাগে নাই, তবে আজকে মনে হচ্ছিল একদম ফ্রেশ। আর উপরের কোটিংটাও খুবই মজা। আর স্টিম মোমোটা সেদিন আমি মুখে নিয়ে ফেলে দিয়েছিলাম, তবে আজকে ফ্রাইড মোমোটা আমার কাছে খুব ভালো লাগছে। স্টাফিংও অনেক বেশি ছিল। 3 দিন ওরা বেটার করতেছে, প্লাস শুক্রবারে হয়তো বা ভালো খাবার সার্ভ করে। আগের দিনে আমি অনেক বেশি খাবার ট্রাই করছিলাম, তাই আগের দিনের সাথে আজকের খাবারের কম্পেয়ার আমি কিছুটা হলেও করতে পারতে। তারা কিছুটা হলেও বেটার করছে, কিছুটা না অনেকটা ইমপ্রুভ করছে। আর অন্তর বলতেছিল যে বিরিয়ানির কোয়ালিটিটা নাকি অনেক ভালো ছিল। বলতেছে তুমি তাড়াতাড়ি এসব হাবি যাবি না খেয়ে বিরিয়ানিটা খাওয়া স্টার্ট করো। রুবাইয়া কারমেল খান বা রুবাইয়া জুলকের খান, আপনারা ওনাকে কে কি নামে চিনে থাকেন জানি না। আমি কিন্তু ছোটবেলা থেকে ওনাকে বুশরাপু নামেই চিনে থাকি। বুশরাপুর সাথে আমাদের পারিবারিক অনেক ছোটবেলা থেকে সম্পর্ক। আপু এতটা আন্তরিক যেটা বলার বাইরে। আপু কিন্তু এখানকার একজন ওনার, এবং আপু উঠে এসে আমার আম্মুর সাথে কথা বলতেছিল, এবং আপুর ভিতরে কোনো হিংসা অহংকার নাই, যে জিনিসটা দেখে আমার খুব ভালো লাগে। আর এই সুন্দর মুহূর্তটা আমি একদমই ক্যামেরাবন্দি না করে থাকতে পারছিলাম না। এরপর আপু চলে যাওয়ার পর আমি আবার খাবার দাবারে ফিরে আসি। আমি বিরিয়ানি ভাতের জন্য নিয়ে নেই, আর এদিকে আমার শাশু মা আজও ওরাও চলে আসে। বুফেতে আসলে একটাই শান্তি, সময় নিয়ে যে যার ইচ্ছা মতো যা পছন্দ তাই খেতে পারে। কোনো খাবার আসলে নষ্ট হয় না। আসলে আমরা খাবার নষ্ট করি না, কারা নষ্ট করে বলতে পারবো না। আমরা যেটা ভালো লাগে সেটাই খাই। আর আম্মুর ইদানিং বাফেট খেতে ভালো লাগে, কারণ বাফেটে বিফ মাটন থাকে, যেটা কিনা অন্যান্য রেস্টুরেন্টে খুব একটা দেখা যায় না। আর আমার মেয়ের দেখেন জায়গার খুব অভাব পড়েছে, সে তার নানির পিছনে এসে একটু চাউমিন আর একটু পাস্তা ট্রাই করার জন্য বসে পড়েছে। আর এই অদ্ভুত খাবারটা না খেতে পারলে আমার হাজবেন্ডের তো মনে হয় দিল খুশিই হয় না। এই লেবুর পিনিকটা এত পরিমাণ টক, সে খাবে আর একটা অদ্ভুত রিয়াকশন দিবে। এই রিয়াকশনটা দেখতে অদ্ভুত লাগলেও আমার কিন্তু খুব মজা লাগে। আর এদিকে আজত বাবা নিজের হাতে কিছু খাবার ট্রাই করছিল, যেটা দেখেও খুব ভালো লাগছিল। ও কিন্তু নিজের হাতে তেমন একটা খেতে চায় না, তাই আমি ভাবলাম যে ওর খাবার একটু ভিডিও করি। আর ও কেক খেতে হয়তো অনেক বেশি পছন্দ করে, তাই এখানে বিভিন্ন কালারফুল কেক ওকে দেওয়া হয়েছে, যেটা নিয়ে ও খুব বেশি খুশি ছিল। এখানে আমরা যে যার মতো খাওয়া দাওয়া করছিলাম, কিন্তু আমার মেয়ে দেখেন সবকিছু বাদ দিয়ে, তার তো আসলে খাওয়ার মতো কিছুই নাই, তাই সে তার নানির কোলে বসে এখন ফিটার খাচ্ছিল। আর মেইন কোর্সের ভিতরে ভ্যারাইটি থাকলেও সালাদ কিংবা ডেজার্ট সেকশনে কিন্তু তেমন একটা ভ্যারাইটি আমি পাইনি। মানে আগের দিন আমি যা খেয়েছিলাম সেগুলাই বেশ একটা কমন ছিল, খুব একটা মেনু ওরা চেঞ্জ করেনি, সেটাই আমি বলতে চাচ্ছি। গতবার যেসব মিষ্টি খাবারগুলো আমার কাছে বেশি ভালো লাগছিল, আমি ভাবলাম যে আজকে আমি সেসব খাবারগুলোই নিব। শুধু বেশি খাবার নিয়ে নষ্ট করা তো দরকার নাই, যেহেতু গতবার আমার এক্সপেরিমেন্ট একটা ডে ছিল। আজকে তো এক্সপেরিমেন্ট করার মতো কিছু নাই। আজকে আমি অলরেডি জানি যে কোন জিনিসগুলো বেশি মজা, যেগুলো আমার কাছে বেশি মজা লাগছে সেটা আমি অলরেডি 2 পিস নিয়ে নিছি, যেমন রেড ভেলভেট কেক। আর আমার হাজবেন্ড আজকেও নতুন কিছু জিনিস নিছে, যেগুলো সে গতবার ট্রাই করে। আসলে গতবার আমি একটু বেশি খেয়ে ফেলছিলাম, যেটা আপনারা কিনা আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন না। তাই আজকের খাবারটা আমি একটু কন্ট্রোল করেই খাচ্ছিলাম। আর এদিকে আমার মেয়ে তার বাবার সাথে খুব দুষ্টামি করছিল, তাই আমি ভাবলাম তাদের বাবা মেয়ের খুনসুটির একটা মোমেন্ট আমি একটু ক্যামেরাবন্দি করে ফেলি। আর মেয়ে তার বাবার মুখে নাকে আঙ্গুল দিয়ে সার্জারি করছিল। যাই হোক, এদিকে আজওয়াত ভাই তার ঘোড়া নিয়ে বসে পড়েছে, তো এখন আমার মেয়েও উঠতে চাচ্ছে। আসলে বাচ্চারা স্বভাবগত এমন, তারা একজনকে দেখলে আরেকজন সেটাই করতে চায়। তাই আমি বললাম মা ও উঠে গেলে তুমি উঠো। এরপর সেও উঠে পড়ে তার সেই ঘোড়ার ভিতরে। তার দাদি তাদের জন্য প্লেজন থেকে এই ঘোড়াটা এখানে এনে দেয়, এবং সে তার এই ঘোড়াটা নিয়ে এত পরিমাণ খুশি ছিল, সে খুবই আনন্দিত। তাকে ধরা লাগছিল না, সে নিজে ধরে এখানে বসে পড়েছিল। এদিকে আমার শাশু মম কি ডেজার্ট নিবে আসলে বুঝতে পারছিল না, যেহেতু আমি অলরেডি ডেজার্ট খেয়ে ফেলেছি। তাই আমার শাশুড়ি মা আমার থেকে জানতে চাচ্ছিল যে কোনটা খেলে বেশি বেটার হবে, তাই আমি তাকে সেটাই নিতে বলছিলাম। যাই হোক, সে আমার কথা মতো সেগুলোই নিচ্ছিল। এখন তার মুখে মজা লাগলে চলে, আমার মুখের টেস্ট অনুযায়ী এগুলো
যেগুলো ভালো লেগেছিল সেগুলোই আমার শাশুড়ি নিয়ে নেয়। আর আমি এই ফাঁকে একটা টোটাল ইন্টেরিয়র একটা ভিডিও নিয়ে নিই। ইন্টেরিয়র ডেকোরেশনটা কিন্তু খুব ভালোই ছিল, যদি আমি কখনো সিনেমাটিক শট নিতে পারি না। যাই হোক, আমার মেয়ে এখন প্লে জোনে তার আদি মামার সাথে খেলা করছিল, সাথে তার আজওয়াদ ভাইয়াও ছিল। সে কিন্তু তার আজওয়াদ ভাইয়াকে দেখলে অনেক বেশি খুশি হয়, আর আজওয়াদ ভাইয়া যা যা করে সে তাইতেই করতে পছন্দ করে। এবার আদি মামাকে বলেছিলাম যে আমাদের একটা সুন্দর ছবি তুলে দাও ভাইয়া, কিন্তু সে কি সুন্দর ছবিটা তুলেছে দেখতেই পাচ্ছেন। আর বড় বানরটা বসে পড়েছে ঘোড়ার ভিতরে। আমার হাজব্যান্ড অলওয়েজ এরকম ফানি অ্যাক্টিভিটিস করে, যেটা দেখতে কিনা খুবই ভালো লাগে। আর আমার মেয়ের কাজই হচ্ছে আমার সাথে হইচই করা, লাফালাফি করা, যেটা সে এখানে গিয়েও করছিল। এগুলা করতে পারলে সে খুব বেশি খুশি হয়। তাকে বলছিলাম মা একটু সুন্দর করে তাকে একটা সেলফি নেই, কিন্তু সে তার এই দুষ্টামিগুলোই আমার সাথে করছিল। সে আসলে চুপ হয়ে আমার সাথে ছবি তুলতে পারে না, মজা করতেই বেশি পছন্দ করে মাশাল্লাহ। আর যাই হোক, এখন সে তার নানির কোলে উঠে পড়েছে, আর নানির কাছে আসলেই তার মুখে আঙ্গুল চোষা শুরু হয়ে যায়। আঙ্গুল চোষা মানে হচ্ছে নানু আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খাবার দাও। আসলে তেমন একটা কিছু না, নানুকে সে একটু ব্যস্ত রাখতে পছন্দ করে। এখন সে তার নানুর ছোট বোনের সাথে দাঁড়িয়ে পড়েছে ছবি তুলতে। তো তার ছোট বোনকে দেখে সে আবার এখন একটু আঙ্গুল চোষা ঝামাচ্ছিল। তো সে বলছিল একটু ক্যামেরার দিকে তাকাও, কিন্তু আশ্বিন তো দুষ্টুমি করেই যাচ্ছে। যাই হোক, এখন আবার সে তার ছোট আপুকে এত এত আদর করছিল, তাকে নিজে থেকে আম্মা দিচ্ছিল। এটাকে চুম্মাকে সে আম্মা বলে। তো যাই হোক, তাকে আসলে এসব কিন্তু শিখাই দিতে হয় না, সে নিজে থেকে এইসব দুষ্টুমিগুলা করে। আবার ধরে ধরে সে যেতে ধরে আম্মা দিচ্ছে, আবার কখনো বললেও দিবে না। এগুলো আসলে বাচ্চাদের সবই মন মর্জি, কেন সে এরকম করছিল আসলে ভাবা যায় না। যাই হোক, এখন আবার বুশরাপুকে দেখলাম সে একটু এসে খাবার দাবার নিয়ে আবার তার রুমে চলে যাচ্ছিল। আর লাস্ট মুহূর্তে আমি একটু পাস্তা নিয়েছিলাম, যদি আমি এটা খেতে পারি নাই, জাস্ট টেস্ট করার জন্যই নিয়েছিলাম। আর আশ্বিনের দিকে তার দাদার করলে খুব দুষ্টামি করছিল। দাদার সাথে তো সে অনেক সুন্দর সুন্দর পোজ দেয়, যেটা আপনারা আমার অনেক ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর সুন্দরী জেনিস, সে অনেক মানুষের ক্রাশ হলেও সে কিন্তু আমার স্কুলমেট, সে আমার স্কুলের ফ্রেন্ড। জেনির সাথে একটু ভিডিও করে নিলাম। আর আমার আম্মুকে পুরো খালেদা জিয়ার মতো লাগছিল সানগ্লাস পরাতে, তাই আম্মুর ভিডিওটাও আমি করতে ছাড়লাম না। আর ঘোরাঘুরি শেষ, এখন আমার মেয়ে খুবই ক্লান্ত হয়ে পড়েছে, সে এখন তার বাবার কোলে শুয়ে পড়ছে, আর কি কিছু করার নাই। আর ইন্টারনেটে খেয়াল না থাকলেও বিদায় মোমেন্টটা কিন্তু আমি অলওয়েজ ক্যাপচার করতে একদমই ভুলি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অতিথি সোয়ালের সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। গুড বাই, টাটা। আমার সাপোর্টিভ হাজব্যান্ড আমার চ্যানেল পেজের জন্য একটু দোয়া চেয়ে নিল। যদি আমি রেগুলার না, আমি মাঝে মাঝে চেষ্টা করি আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ বানাই। জানি না কতটুকু সফল হই, তবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন অনেক বেশি এগিয়ে যাব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।